হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি স্বাগতা চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকে তোমার সাথে কিছু কথা শেয়ার করব, এর জন্য ভিডিওটা নিয়ে আসলাম। রাত্রির বাজে 12:30, ছেলে ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। এখন তো রাত্রিটা অনেক হয়ে গেছে, আমি স্নান করলাম আবারও, কারণ বৃষ্টি হালকা হালকা হয়েছে আজকে, বেশি বৃষ্টি হয়নি। তোমাদের সাথে কয়েকটা কথা আমি শেয়ার করার জন্যই আসলাম ভিডিওটা করতে। মাথায় একটু তেলও দিলাম। তো স্নানটা করলাম আর এখন বাজে রাত্রি, তোমাদেরকে তো বললামই অনেকটা রাত হয়ে গেছে। তো ভিডিও তো ঠিকঠাকভাবে করছি না, তোমরা সবাই জানো। আর করছি না কারণ ওষুধ চলছে, তো ওষুধটা খেলে পরে আমার একটু ঘুম আসছে। আর ডেফিনেটলি ডাক্তার ওষুধ দিয়েছে, সেগুলো তো একটুখানি খেতে হবে না আমাকে সুস্থ হতে গেলে। তো ফ্রেন্ড, তোমাদের সাথে কিছু কথা আজকে শেয়ার করতে চাই। জানোই তোমরা অনেকেই যে আমি 1 বছর 3 মাস আগে আমার মাকে হারিয়েছি। তারপরের থেকে অনেক 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 কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আমি আমার জার্নি শেয়ার করেছি, আমার ফার্স্ট পেমেন্টও শেয়ার করেছি। আমার ফেসবুকে তোমাদের সবার ভালোবাসাতে পেয়েছি সেই পেমেন্ট, সেই গল্পও তোমাদের শেয়ার করেছি। তো তোমাদের কাছে কিছু কথা আমি শেয়ার করছি। আমি যে কোনো ব্লগিং করছি না রাতের বেলায়, কেন রাতের বেলায় সবাই ঘুমাচ্ছে। সারাদিন আমার ছেলে ছোট, জানো, হইচই করে, ও অনেক কথা বলে। আর ব্লগ বানালে ও খুব ভালো, ভালোবাসে যে মম তুমি বানাও বা তুই বানাও, আমাকে তুই করে বলে। তো যাই হোক, মেন কথায় আসি। সেসব কথা তো অবশ্যই তোমরা জানো। আয়ুষ কেমন, আয়ুষকে তোমরা চেনো সবাই যারা আমার ব্লগ দেখো। তো একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই যে মানুষের যখন পরিস্থিতি কথাটা কেমন বলবো, প্রত্যেকটা মানুষের না এক একটা পরিস্থিতি আছে। অনেক মানুষের অনেক টাকা আছে, তারও একটা পরিস্থিতি আছে, বা অনেক মানুষের কম টাকা আছে, তারও পরিস্থিতি আছে। তো সব রকম পরিস্থিতি মানুষের জীবন মানুষ ফেস করে, সে যতই যা হয়ে যাক। তো কিছু মানুষ আছে পেছন নিন্দা করে, তোমার নামে করবে। কিছু মানুষ আছে সামনে তোমাকে বলবে। তো আমি না ইউটিউব আর ফেসবুক থেকে অনেক কিছু শিখেছি। সত্যি আমি থ্যাঙ্কস জানাই ইউটিউব আর ফেসবুককে। আর যেসব ব্লগারদের, আমি তো অ্যাকচুয়ালি কারোর ভিডিও দেখার সময় পাই না, কেন তোমরা অনেকে জানো আমার ছোট বেবি আছে, আমার নিজের একটা শরীরের ওপর এখন চলছে। এমনি তো আমি রাতেরবেলা একটু ফোন ঘাঁটি, সেটাও এখন বন্ধ, কেন বেশি লেট নাইট করছি না, কারণ ওষুধের অ্যাকশনে আমি ঘুমিয়ে পড়ছি। এই হার্ডলি 1টা অবধি, তারপরে আমি ঘুমিয়ে পড়ছি। তো একটা কথা তোমাদেরকে আমি সবার সাথে শেয়ার করি যে কিছু মানুষ চাইবে, বা সেটা তোমাদের ক্ষেত্রেও হবে, শুধু আমার ক্ষেত্রে বলেই না, জীবনে সবার ক্ষেত্রেই হয়। তো আমি না খুব সিম্পলভাবে আমার লাইফ লিড করি। আর আমি যেমন থাকি তেমনভাবে ভিডিও করি। ভিডিও করার জন্য আমি কিন্তু কোনো নকল রাস্তা বার করি না, ঠিক আছে? আর যখন তুমি কিছু করবে না, তখন তোমার পেছনে অনেক মানুষ লাগবে, অনেক তোমাকে নিয়ে সমালোচনা হবে। আর সমালোচনা তাকে নিয়েই হয় যার কোনো যোগ্যতা থাকে। তো আমি মনে করি আমাকে নিয়ে যারা সমালোচনা করে, বা আমাকে নিয়ে সমালোচনা করে কিন্তু না আমার মতনই হতে চায়, তো সেই সব মানুষদেরকে আমি বলছি যারা তোমরা এখন তো প্রত্যেকের ঘরে ঘরে গোপাল পুজো হয়। আমাদের পাড়াতে, আমাদের বাড়িতে যখন গোপাল ছিল, গুনে গুনে কয়েকটা বাড়ি ছিল, 2-3টে বাড়ি, ঠিক আছে? তার মধ্যে ঠাকুমার মাটির গোপাল ছিল, রাধাকৃষ্ণ ছিল। ঠাকুমার মাটির একটা গোপাল ছিল, পেতলা গোপাল ছিল না। তারপর আমাদের পাশের বাড়ি একটা কাকি, ওদের আমি দেখেছি ছিল 2-1টা বাড়িতে ছিল, অত তো জানা যায়নি। কিন্তু এখন প্রত্যেকের ঘরে ঘরেই গোপাল, যেমন আমাদের বাড়িতেও ছিল। আমাদের বাড়ি গোপালটা অনেক বছর আগেই, প্রায় 10 বছর হয়ে গেছে, তারও আগে। তারপরে মার একটা গোপাল আমাকে কিনে দিল। আমি মায়াপুর থেকে একটা ছোট্ট গোপাল, ওটা আমার বড় মাসি বৃন্দাবন থেকে দিয়েছিল। তো যাই হোক, পুজো বলছি তোমাদের, সব মিলে একটা ব্লগ আমি শেয়ার করছি, আমার ওপিনিয়ন্স দিচ্ছি তোমাদের সাথে। স্নান করলাম বলে চুলটা পুরো খুললাম, কেন পুরো ভিজা, আমার ঠান্ডা লেগে যাবে। তো যারা গোপাল পুজো করে, আমি জানি যারা ভগবানের সেবা দেয়, তারা না খুব ন্যায়বাদী হয়, বা তারা না পরনিন্দা পরচর্চা নাকি করে না। ভগবানের নামে তাদের জীবনটা কাটাতে চায়, তাদের পরিবার ভালো থাকুক, পরিবেশ ভালো থাকুক, পাড়ার মানুষ ভালো থাকুক, সেটা জানি। কিন্তু কিছু মহিলা বা কিছু মানুষ আছে, কূটনামির শেষ লেভেল, জানো তো?
সেই লেভেলে মানুষ নেমে গেছে। ভগবানের সেবা করে কেমন মিথ্যা বলতে হয় সেটা কিছু মানুষকে দেখে শুনলাম কানে। তো হয়তো ভাবছে আমাকে উত্তেজিত করবে, আমি জবাব দেব। আমি না ওই ওপরওয়ালাকে জবাব দিই। যে হাতে গোপাল পুজো করে, যে মুখে হরির নাম নেয়, সেই মুখে মানুষের নামে এত কূটনৈতিক, এত পরনিন্দা পরচর্চা কি করে করে আমার জানা নেই। তোমাদের যদি জানা থাকে ডেফিনেটলি তোমরা কমেন্টে জানাতে পারো। আর একটা কথা বলি, আমি যেমনই ব্লগার হই, আমার ভিউজ না হোক, আমার 2টো ভিউজ হোক, মানে 2টো মানুষ বা একটা মানুষ অ্যাটলাস্ট আমার ভিডিও দেখে, সেই একটা মানুষকে আমি কোটি কোটি মানুষের দরজা দিই। কেন 1 কোটি হতে 1 টাকা যদি কম হয়, তাহলে 1 টাকার জন্য কিন্তু 1 কোটি থেমে যায়, বা একটা সাবস্ক্রাইবারের জন্যও কিন্তু 1 কোটি থেমে যায়। তো আমি ছোট ক্রিয়েটার, আমি ছোটই থাকতে চাই। কেন আমি সেইরকম লেভেলে যেতে চাই না। অধর্ম করে আমি কোথাও দিনও বড় হইনি, বড় হতে চাই না, ঠিক আছে? তো মানুষের জীবনটা না খুব সীমিত, আর ভালো মানুষরা আমি সত্যি সত্যি একদম। আর একটা কথা বলি, এই জগতে না খারাপ মানুষদের মৃত্যু নেই, ভালো মানুষদের মৃত্যু আছে। কেন যেগুলো কুটনামি করে বেড়ায় সেগুলোর মৃত্যু নেই সহজে, মানে সেগুলোকে প্রায়শ্চিত্ত করতে হয়। আর যারা ভালো কর্ম করে, ভালোভাবে তো তাদের বেশি আয়ু নেই, তারা হঠাৎ করেই চলে যায়। তো সেটা আমার কথা, কিন্তু মৃত্যু এসব নিয়ে তো কেউ বলতে পারে না। আজ কথা বলছি, কাল আমি নাও থাকতে পারি, বা যে আমার নামে কূটনৈতিক করছে সেও না থাকতে পারে। তো এটা কোনো কথা না, মানে আমাকে বলেছে বলে পার্টিকুলার আমার সব গায়ে লাগেনি। এসব মানুষদের পার্টিকুলার ধর্ম মানুষকে অ্যাটাক করা বা পরনিন্দা পরচর্চা কারা করে, সত্যি সত্যি মানে পরনিন্দা পরচর্চা তারাই করে যাদের কোনো কাজ থাকে না, যাদের নিজস্ব কাজ থেকেও তারা অন্যের চর্চা থাকে। আমি না অন্যের যদি কখনো আমার রাগ হয় না, আমি যা বলার সামনে বলে দিই, প্রতিবাদ করে দিই সামনে, কিন্তু পেছনে তার নামে নিন্দা করব, তাকে নিয়ে বসবো, আমার সময় নেই। সত্যি বলছি বন্ধুরা, আমার সময় নেই। আমার মা চলে গেছে, তারপর আমি থেমে নেই, আমাকে কর্ম করতে হয়। বিছনায় শয্যা ছিলাম, মানে সত্যি কথা বলতে শ্বাসকষ্ট যেটা হচ্ছিল, অতিরিক্ত গরমের ট্রেসে। অনেকে মজা নিচ্ছে এটা ব্যাপার নিয়ে, ভাবছে আমি কেন মরছি না। আমার যখন ডাক আসবে আমি চলে যাব। আর যারা ভাবছে আমি মরছি না, তারা নিশ্চয়ই অমরত্ব নিয়ে এসেছে, বুঝতে পারছো তো বন্ধুরা? তো তোমাদেরকে একটা কথাই বলি, ঘর বলো কি বাইরে বলো, পাড়া বলো প্রতিবেশী বলো, এই দুনিয়ার লড়াইটা না তোমার একার। তুমি যাকে মন খুলে শ্রদ্ধা করবে, কাউকে যদি মনের কথা বলো যে এটা ভালো কথা বললে, সেটাকে অন্য জায়গায় গিয়ে খারাপ পরিণতি করে দিল। তো মানুষের ধর্মটাই এটা। মানুষ মানে বলেন একটা পশু রূপ পাল্টাতে মনে হয়, একটা মানে হিংস্র বাঘকে যদি তুমি তাকে ছোটোর থেকে লালন পালন করো না, সেও মানে তোমার সঙ্গে বেইমানি করবে না, মানুষ কতটা বেইমানি করবে। তো যাই হোক, আমি অসুস্থ এখনও একটু ঠিক আছি। তো আমি সত্যি বলছি, আমি গান্ধী হসপিটালে গিয়ে ডাক্তারের ওষুধটা খেয়ে একটু আমি ঠিক আছি, একটু ঠিক আছি। আর ওয়েদারটা একটু নরম ছিল বলে কিন্তু গরমটা নিতে পারছি না, এটা সবার ক্ষেত্রে। যেহেতু আমি একটা ব্লগার, আমি আমার সব কিছু তোমার সাথে শেয়ার করি, সেটা সবাই দেখে, হিংসা করে, পরনিন্দা পরচর্চা করে, এটা আমার কিছুই যায় আসে না। আর সবথেকে বড় কথা, তুমি যদি অন্যের পেছনে লাগো না, বলে না যে তুমি যদি শুধু কার পেছনে লাগো, কার ক্ষতি করো, আমি মনে করি সেটা তোমার 10 গুণ তোমার ফেরত আসবে, 10 গুণ। আজ না আসুক, 2 দিন পরেও আসবে। আর যদি এটা না আসে, তাহলে আমি মনে করবো এই চন্দ্র সূর্য আর এই ভগবান কিচ্ছু নেই। আমি একটা সময় খুব কাঁদি, কিন্তু কিছু মানুষ আমাকে বলেছে ভগবান আছে, তার উপরে স্বাগতা ছেড়ে দাও। হ্যাঁ, আমি সবসময় ছেড়ে দিয়েছি। আর একটা কথাই বলি, ঝগড়া প্রতিবাদ করা বা সত্যি কথা বলাটাকে যদি কেউ ঝগড়া মনে করতে পারে, তবে আমি এখন গোপাল ঠাকুর, আমার গোপাল ঠাকুর গরিব, মানে আমি গরিব, আমার গোপাল ঠাকুরের সেবাও গরিব। আমি অত জানি না, আমি অত নিরামিষ খাই না, আমি অত ধর্মকর্ম জানি না। আমি এটা জানি যে আমি কোনো মানুষের ক্ষতি করব না, তাকে যদি আমার কিছু বলার হয় আমি সামনে বলবো, তার নামে পেছনে নিন্দা করব না, আর তার আমি কোনো ক্ষতি করব না। যদি তাকে আমার কিছু বলার হয় না, আমার কথাটা খারাপ লেগেছে, আমি এটা তাকে সামনে বলবো। আর তুমি কার মুখ বন্ধ করতে পারবে না এই পৃথিবীতে। তা বলে তোমার কর্মটা, আমি এই যে এত অসুস্থ, আমি কিন্তু কর্ম করছি,
আমার বোন রান্না করছে, আমি ওর সাথে হেল্প করি, আমার ছেলেকে পড়াই, আমি সব কিছুই করি, ঠিক আছে। শুধু মাঝখান থেকে পুজোটা একটু ঠিক মতো দিতে পারি না, আমার বর দিচ্ছে, কারণ একটু অসুস্থ রয়েছে বলে আমি দিতে পারছি না। একটা বছর ধরেই পুজোটা ঠিকঠাক আমার দেওয়া হচ্ছে না। এমন একটা দিন ছিল আমার পুজো দেখে সবাই পুজো দিত, তখন কেউ বলছি না জানতো না, অনেকেই অনেক কিছু জানতো না, তোমরাও জানো। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তোমাদের সবার সাথে একটা জ্ঞান এটা শেয়ার করলাম। আর একটা কথা বারবারই বলি যে মানুষ তোমাকে প্রচণ্ড পরিমাণে তোমাকে মানে তোমার পেছনে লাগবে, তোমাকে হেনস্থা করবে, সত্যকে মিথ্যা করবে, মিথ্যাকে সত্য করবে, এরম মানুষ হচ্ছে একটা মানে যদি কেউ বলো না যে কুকুরকে অসম্মান করা হয়, কেন কুকুর না মানে খুবই ন্যায়বাদী একটা পশু আমি মনে করি। কেন কুকুর হচ্ছে এমন একটা গৃহপালিত পশুর মধ্যে পড়ে, মানে তোমরা সেটা সে দুধ দেয় সেটা বলে না, আমাদের ম্যাকি আমাদের পাড়ায় আছে, এতটাই ভালো, ওর মধ্যে স্নেহ আছে, ও ভালো মন্দের বিচারটা বোঝে, কে ভালো কে মানুষের মন ও পড়তে পারে, ও অবেলা জীব হতে পারে, ও কথা না বলতে পারে, কিন্তু ও তোমাকে বুঝিয়ে দেবে, ঠিক আছে। তো যাই হোক, কেউ যদি বলে না আমি কি তোর মতন কুকুর, আমি মনে করি কুকুর বলবা না কাউকে, কেন কুকুর হচ্ছে খুব একটা ন্যায়বাদী পশু, তার মতন ন্যায়বাদী পশু খুব কম আছে, ঠিক আছে। তো মানুষ হচ্ছে হিংস্র মানে বিষাক্তর থেকে বিষাক্ত জিনিস। তো সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমার ওপরে না অনেক ঝড় আসছে, অনেক রকম টার্গেট আসছে, তোমাদের সবার ভালোবাসা আছে, তোমাদের সব ভালোবাসা নিয়ে চলতে চাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে ভালোবাসাতে আমি একটু একটু করে সুস্থ হচ্ছি, আবারও ফিরবো, আবারও ডান্সে ফিরবো, এই মোটা ফিগারেই ফিরবো। তোমাদের মোটা বৌদি মানে মোটা দিদি যে যা বলো, যে বলো জলস্তি যাই বলো, সব কিছুই তোমরা আমার পরিবার, কারণ তোমাদের জন্যই আমি ভালো থাকার চেষ্টা করি। তো চলো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।